আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একই ভিডিওতে দুই রকমের ভর্তার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুই রকমের ভর্তার রেসিপি। একটা হলো টক পাতা, কে কি বলো জানি না, আর একটা হলো মিষ্টি কুমড়ার খোসা ফেলে না দিয়ে কীরকম করে ভর্তা তৈরি করে খাওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার ভর্তা দুটো রেসিপি একটি ভিডিওতে পেয়ে যাচ্ছ তোমরা। তো দেখো, এখানে আমি টক পাতা আমার ছাদ বাগানে আমি লাগিয়েছিলাম, তো মাশাল্লাহ অনেকগুলো হয়েছে। তো এখান থেকে আমি টক পাতাগুলো আমি ছিঁড়ে নিব। এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আলু শাক টপের মধ্যে হয়েছে, ক্যারেটের মধ্যে লাগাইছি। তো দেখো পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। টক পাতা এক একজনে এক এক নামে ডাকে, কেউ এগুলোকে মেস্তা পাতা বলে, কেউ টক পাতা বলে, কেউ চুকাই পাতা বলে। খুবই মজার একটা পাতা। তো কে কে পছন্দ করো এই টক পাতা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো, ছেঁড়ার পরে আমি চলে আসলাম বাসায়। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পাতাগুলো ধুয়ে নিয়েছি। তো ভর্তা করার জন্য এখানে আমি অনেকগুলো কাঁচা মরিচ নিয়েছি, তোমরা চাইলে এখানে শুকনা মরিচও ব্যবহার করতে পারো। আর নিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি। তো এগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আগে আমি মরিচগুলো ভেজে নিব। তো সাধারণত এই পাতাগুলো ভর্তা কিন্তু কাঁচামরিচ দিয়ে করলে খুবই মজাদার হয়। আমি যে রকম ভর্তা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রসুন এবং পেঁয়াজগুলো আমি আবার দিয়ে দিলাম মরিচের মধ্যে। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভেজে নিব। তো এখন পাতাগুলো দিয়ে দিলাম। এখন স্বাদ মতো দিয়ে দিব লবণ। তো এটা কিন্তু বেশি সময় লাগে না সিদ্ধ হতে, অল্প সময় সিদ্ধ হয়ে যায়। তো দেখো কালারটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। খুবই মজার একটা পাতা, খুবই মজাদার এই টক পাতা ভর্তা। ছোট মাছ দিয়েও কিন্তু এই পাতাগুলো খাওয়া যায় মাছের সাথে রান্না করে। তো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলো নামিয়ে নিলাম। নামানোর পরে ঠান্ডা করে আমি ভর্তাগুলো শিলপাটায় আগে বেটে নিব। তো এর মধ্যে আমি কয়েকটা ধনেপাতা দিয়েছি একটা ফ্লেভার আসার জন্য। তো পাতাগুলো মাঝখান থেকে একটু কেটে দিলাম, ছিঁড়ে দিলাম। তো আমি আগে থেকেই কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। তো বাটার পরে যে যেরকম লবণ খেতে পছন্দ করো এখানে ব্যবহার করতে পারো। কাঁচামরিচের ভর্তা কিন্তু খুবই ভালো লাগে খেতে। সাধারণত টক পাতায় কিন্তু কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে খুবই মজাদার হয়। গরম ভাতের সাথে খিচুড়ির সাথে এই টক পাতা ভর্তাটা কিন্তু খুবই মজাদার হয় খেতে। যাদের মুখে জ্বর, খেতে ইচ্ছে করে না, তারা কিন্তু এই পাতা ভর্তাটা খেতে পারো। কিছু মুখ কিন্তু রুচি ফিরে আসবে এই টক পাতা দিয়ে ভাত খেলে। আর পাটায় বেটে কিন্তু ভর্তা তৈরি করলে কিন্তু খুবই মজাদার হয়। তো দেখো আমার ভর্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পাটা থেকে তুলে নিব। তো তৈরি হয়ে গেল আমার টক পাতা ভর্তার রেসিপি। দেখো, তো
তো এই পর্যায়ে আমি টক পাতা ভর্তা হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করে নিব যে মিষ্টি কুমড়ার খোসা আমরা সাধারণত কিন্তু সবাই ফেলে দেই, কিন্তু এরকম করে কিন্তু ভর্তাটা তৈরি করে খেলে কিন্তু খুবই মজাদার হয় এবং অনেকগুলো ভাত খাওয়া যায়। তো এখানে মিষ্টি কুমড়া ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাই। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন এবং আমি এই ভর্তাটা তৈরি করার জন্য শুকনো মরিচ নিয়েছি। যে যেরকম মরিচ খেতে পছন্দ করো সেটা এখানে ব্যবহার করতে পারো। কাঁচা মরিচ চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারো। তো এখন আমি শুকনো মরিচগুলো আমি হালকা মিডিয়াম আঁচে ভেজে নিব। মরিচগুলো ভাজার সময় কিন্তু হাই হিট করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মচমচে হবে না। তো একদম লো মিডিয়াম হিটে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে এখানে অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে কিন্তু মরিচটা একদম মচমচে থাকবে অনেক সময় ধরে। তো দেখো আমার মরিচগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মরিচগুলো খোলা থেকে তুলে নিব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছো তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকো। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেল নতুন ভিজিট করতেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো কথা বলতে বলতে দেখো এখানে আমি যে মিষ্টি কুমড়ার খোসাগুলো রেখেছিলাম এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ এবং রসুন একসাথে দিয়ে দিলাম। তো এগুলো আমি এখন একটু তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো মিষ্টি কুমড়া খোসাটা একটু সেদ্ধ করার জন্য এখানে আমি কিন্তু অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করব। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় ধরে আমি জাল করে নিব। মিষ্টি কুমড়ার খোসাটা একটু সেদ্ধ করে নিব। তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু সেদ্ধ করে নিলাম। এখন আবার নেড়ে চেড়ে দিব। মিষ্টি কুমড়ার খোসা কিন্তু খুবই ভিটামিন। তো আমরা মিষ্টি কুমড়া যেহেতু ভিটামিন, তাহলে খোসায় তো আরও বেশি পরিমাণে ভিটামিন থাকবে। তো তোমরা কিন্তু এরকম কিন্তু মিষ্টি কুমড়ার খোসা বাসায় ভর্তা করে খেতে পারো। খুবই মজার একটা ভর্তা, গরম ভাতের সাথে তো খুবই মজাদার লাগে, সাথে খিচুড়ির সাথেও খেতে পারো। তো এই যে চিংড়ি মাছগুলো দিলাম এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, কিন্তু চিংড়ি মাছটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে ভর্তার। তো আমার তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চলে আসলাম বাটার জন্য। তো এখানে দেখো শুকনো মরিচগুলো গুঁড়ো করার জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো সবগুলো উপকরণ আমি এখানে বেটে নিব। এখন আমি দিয়ে দিলাম যে মিষ্টি কুমড়াগুলো ভেজে রেখেছিলাম, মিষ্টি কুমড়ার খোসা সেগুলো। তো এখন আমি সুন্দর করে বেটে নিব। শিলপাটায় বেটে কিন্তু ভর্তা খুবই মজাদার হয়। এক একটা ভর্তার এক এক রকম। কিছু ভর্তা আছে হাতে মেখে অনেক মজাদার হয়, আবার কিছু ভর্তা আছে আবার শিলপাটায় বাটলেও খুবই মজাদার হয়। যদি একটু কষ্ট করে আমরা এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি ঘরে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু ঘরের সবাই খুবই মজা করে খেতে পারবে। তো দেখো ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি অল্প কিছু পরিমাণে সরিষার তেল অ্যাড করলাম। তো তোমরা চাইলে এখানে সরিষার তেল নাও অ্যাড করতে পারো। সরিষার তেলের যদি ফ্লেভারটা তোমাদের কাছে ভালো না লাগে তাহলে নাও দিতে পারো। তো আমার তো অনেক ভালো লাগে সরিষার তেলের যে একটা ফ্লেভার গ্রান থাকে ভর্তার সাথে খেতে অনেক ভালো
লাগে। তো আমি এখানে অ্যাড করে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার খোসার ভর্তা রেসিপি। তো বন্ধুরা, তোমাদের কাছে দুটি ভর্তার রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।